আমার অবুঝে মন আর বুঝে মানে না নবী অবুঝে মন আর বুঝে মানে না যেতে চাই সেই মদিনা মনের আশা পুরাও রাবানাও আমার মনের আশা পুরাও রাবা সবাই সবাই আওয়াজ বলবেন আমার অবুঝে মন আর বুঝ অবুঝ মন আর যেতে বলে একটু হ্যাঁ চলে আসে মনের আশা পুরাও ও আমার মনের আশা পুরাও ও ভাই জানি রে কত লোক জয় ওই মদিনা আমার যাব নসিব হলো না গুনাহ আমার অনেক বেশি নবী গুনাহ আমার অনেক বেশি তাই বুঝি কাছে নাও না মনের আশা পুরাও না আমার মনে একটু হালকা বেশটা কমা বেশটা কমা ইজি করো বললো না আমার মনের আশা কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের না তার খারাপ লাগতেছে চলবে ইনশাআল্লাহ আমি কথা এটাই বললাম আপনারা দেখেন এই সাহাবীরা সর্বত্যাগ করেও রসুলকে পেয়েছে আচ্ছা এরপরও তো তারা নামাজ ছাড়ে নাই ঠিক নিও নামাজ তো ছাড়ে নাই এরা সব ছেড়ে রসুল চেয়েছে দিন শেষে 1450 বছর পরে উনাদের নামে স্মরণ করলাম আর কত ওইল্লা চইল্লা মরিয়া রয়েছে খবরও নাই কথা বলো ঠিক না বেটে তাহলে দিন শেষে দেখলাম তারাই তো সফল রসুলকে নিয়ে তারা চলে গেল এরই এখনো তারা জিন্দা কারণ কি নবীর প্রেমিকরা মরেও না পচেও না কথা বলুন ঠিক না বেটি আমি কথায় বিষয়টা আছে না নাই কারণ নবীর প্রেমিকরা রামর নেহের বই করে না প্রেম তো মরে না ঠিক না বেঠে মুর্শিদ তোমার প্রেম দো রিয়ায় ডুব দিতে পারলাম না ঠিক নিও কথা বলো ঠিক নেই সর্বশেষ একটা কথা বলি রসুল ছাড়া কোনো গতি নেই যেহেতু ওই রসুলকে ভালোবেসে মা বাবার খেদমত কারা কারা করতে চান একটু হাত তুলে দেখান চাই একটা স্লোগান দাও সবাই আমরা কষ্ট হয়েছে আপনাদের আমার হুজুর আসবে শুনুন আমি কথাটা শেষ করে কথা অন্যদিকে নিচ্ছে না কারণ কথা বাড়লে কথা বাড়বে আর কত কথাই আইব দিন শেষে অনেকে কষ্ট পাবে আচ্ছা যাই হোক আচ্ছা তোমরা টাইম দিও না কয়া যায় না হুজুর আসার আগ পর্যন্ত আমরা মা বাবার সেবা চাইনিও আসলে এবার শুনেন যতগুলো ছেলে এই পর্যন্ত আসলো তাই ওদের বারবারই কথাগুলো বলে মার দোয়া সবচাইতে বড় দোয়া কথা বলো ঠিক নেই ওরে মার মনে কষ্ট দিয়া আজমরি গোজে বিল্ডিং বানাইবি হুদা লাভ নাই মার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা যা নামাজ পড়বা হুদা লাভ নাই কথা বলুন ঠিক না বেটে মার সন্তুষ্টি লইয়া যদি টিনের ঘরও থাকো এর শান্তি আছে কথা বলো ঠিক না বেটে এরে ভাই লাখ টাকা দিলে তো বউর মন ভাই না এরে আবার দেখলাম 100 টিয়া 50 টাকার ফান সুপারি হয়ে গেলে মায় খুশি বাবাই খুশি এই জন্য এর বুড়া মা বাপ মা বুড়ো হলে এরা অচল হয়ে যায় শিশু হয়ে যায় এই সাবধান আরে কত লোক যত শিক্ষিত হয় ততই দেখলাম মা বাপরে বৃদ্ধাশ্রমে ভাটায় আমরা দেশের ছেলেরা এই শিক্ষার কোনো দাম নাই এই জন্য বললাম শিক্ষা জাতির মেরুদণ্ড ঠাকা মিথ্যা কথা বলে হ্যাঁ হ্যাঁ শেষ করতাম
শেষ করে দাম। হুজুর আসুক না, কোনো সমস্যা আছে? না না, হুজুর আসা তাহলে বিপদ, সমস্যা চলবে ইনশাল্লাহ। আমি নতুন, আপনি চাইলেও আমি আইতে না। শুনুন এরে ভাই, দিন যত শিক্ষিত হচ্ছে, হুজুর আসলে আমি ছেড়ে দেবো, ঠিক আছে? হুজুর আসলে আমি ছেড়ে দেবো, মাথা রাখবেন, গোছা রাখতে হবে, এখন আমি এলোমেলো হয়ে যাবো, ঠিক নেই? শুনুন, কারণ আমরা দেখলাম শিক্ষা জাতির মেরুদণ্ড মিথ্যা মিথ্যা মিথ্যা। এই শিক্ষিত জাতিরাই বোমা বানায়া মানুষের বুক ঝাঁচড়া করছে। কথা বলো ঠিক না বেটে? এই শিক্ষিত জাতিরা কলমের গুতে লাখ টাকা মারে। শিক্ষিত জাতিরা ভুয়া সেকশন দিয়ে, রুগীটা গরিব, ওই রুগীরে স্লিপ লেখাইয়া 5,000 টাকার স্লিপ ধরেয়া ওরে পরীক্ষা নিরীক্ষা করে পাগল বানায় মেডিকেলে ছাড়ে। কথা বলো ঠিক না বেটে? মেডিকেলে ডাক্তাররা সতর্ক হও। গতকাল কোথায় গেছি, রুগীর কান্না, আরে টাকা নাই, ওই মেডিকেলের ছাত্রের দিকে তাকাইয়া ডাক্তার নামের কসাই 10,000 টাকার পরীক্ষা লাগছে। আবার কিছু ডাক্তার জান্নাত পাবে। কথা বলো ঠিক না বেটে? কিছু ডাক্তার রুগীর অর্থের উপর নির্ভর করে, এই ডাক্তার আল্লাহর রহম পাবে। কিছু ডাক্তার রুগীকে জবাই করে, ঠিক নেই? জবাই করে তারা। সাবধান সাবধান। এই ডাক্তারদেরকে বলছি, আমি আপনার বিরোধী না, ডাক্তার আমাদের সম্পদ, কিন্তু এই সম্পদটা আপনি অপথে কাজে লাগা গরিব দুঃখীর বুকে লাথি মারছেন, লাভ নাই। গরিব দুঃখীর দিকে তাকাবেন। কথা বলে ঠিক না বেঠে? 2 নাম্বার ডিপার্টমেন্ট হলো খেয়াল করবেন আজকের সমাজ কোথায় যাচ্ছে। আমরা কোন জীবন চলছি, এমন জীবন করিব গঠন, যেই জীবনে মরিলে তুমি হাসিবে, তুমি কাঁদিবে ভুবন। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য বলি, শিক্ষা জাতির মেরুদণ্ড মিথ্যা। একমাত্র সুশিক্ষা, দ্বীনি শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। একমত আছি না নাই? তার ভিতরে দ্বীনি শিক্ষা, সুশিক্ষা আছে, তারা কখনো মানুষের বুকে লাথি মারতে পারে না। কথা বলো ঠিক না বেঠে? আপনারা দেখেছেন গত বছর লাইভ একজন মা যখন বৃদ্ধাশ্রমে বলেছিল, এ মা আপনার ছেলে কি করে? কয় না, কারণ কি, আমার ছেলে ভালো পর্যায়ে চাকরি করে। বললে ছেলের ক্ষতি হবে, সেমাই খায়। বৃদ্ধাশ্রমে মা থাকার কথা ছিল। ও জগতের মানুষ শুনে রাখ, আমার ছেলের গুলশানে বড় বিল্ডিং, কত সুন্দর ড্রয়িং রুম, আরে কত বড় বড় রুম। এই রুমগুলোর এক একটা সুন্দর করে বানাইছে ছেলের জন্য, মেয়ের জন্য, বন্ধু বান্ধব আড্ডা লাগা। কিন্তু এত বড় রুমের কোন একটা কোনায় এ বুঝা বুড়ি 2 জন মা বাবার জায়গা হলি না। মনে রাখ, 10 মাস 10 দিন ছোট্ট একটা ফ্ল্যাটের ভিতরে তোর রাখছে, মা বড় মায়া কইরা, আর তোর এত বড় বিল্ডিং এ মাছ জায়গা দিলি না। ওই ছোট্ট একটা ফ্ল্যাটে তোর কেমনে রাখছে রে? এরে তোর কষ্ট হইব, মা শোয় না রে, তোর কষ্ট হইব, মা ঠিক মতো খায় না, তোর কষ্ট হইব, এমন কোনো কাজে যায় না। ওরে মনে রাখ, 46 ডিগ্রি ব্যথা যদি কার হৃদয়ে উঠে, 46 ডিগ্রি পেইন মানে একটা লোকের দেহেতে 150-200 হাড্ডির মধ্যে। আমি তো চাচ্ছি ছেড়ে দিতে, আপনারা বুঝেন না কেন? এখন আমি চাইলে বিশৃঙ্খলা হবে না? আপনার হুজুর আসলে তো ছেড়ে দিব। ভালো থাকেন সবাই, ভালো থাকেন। আপনারা বুঝেন না সবকিছু, তো হুদা ছিলে আমার লাভ আছে, নিয়ে পয়সা তার আগে দিয়ে দিবেন, বেশি বুঝে ফেলা হয়। যা, ভালো থাকেন সবাই। হ্যাঁ, কখনো মানুষের ভালো চাইতে নাই। হ্যাঁ, ছেড়ে দেই সংগঠনের ছেলেরা, আমি তোমাদের ভালো চাই। চলবে ইনশাল্লাহ। এ ভাই শোনো, 10 মাস 10 দিন যে মা তোমাকে পেটে রাখলো, শোনো, কার বুকে লাথি মারছো? কারণ মারে তুমি ধমক দিয়েছো। আল্লাহ বলেছেন না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, মা বাবার প্রতি ভালো আচরণ করো। শুধু তাই না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এরে কতদিন যায় শুক্রবার নামাজ পড়লি, মার কবরের সামনে যাইতে একটু মনে চাইলে না? নিজে যাইবা, তোমার সন্তানগুলো লইয়া যাইবা, তো এদের হাত তুলবে। এরে তোমার ছেলেগুলো, তুমি মরলে তোমার ছেলেগুলো তার সন্তান লইয়া হাত তুলবে। শুক্রবারও একটা দিন আইয়ে তোমার নামাজটা পড়ে দৌড় দিয়ে বাড়ি চলে যাও, মার দ্বারা যাও না। আর মা তো ছায়া রয়েছে, বাবা তো ছায়া রয়েছে। এরে ভূত, বাড়ি দিলাম ভাগ নিতাম না, সম্পদ দিলাম ভাগ নিতাম না, একটা বার আয়ুস না, মার কবরের সামনে দাঁড়াইয়া একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস পড়লে কতটুকু সময় লাগবে? না ফরমানি কার লোকে করলা, মারে ঠকাইলা, তুমি নিজেই ঠকলা। কামাতা দিনে তুদান। কথা বলো ঠিক না বেঠে? যেমন কর্ম তেমন ফল। এই জন্য বললাম, বৃদ্ধাশ্রমে কারা যাচ্ছে? শিক্ষিত জাতির ছেলেরা মায়াকে পাঠাচ্ছে। এ ভাই, ওই মা বলেছে, মনে রাখ, দেশের মানুষ 46 ডিগ্রি 44% পেইন মানে একটা মানুষের দেহে
150-200 হাড্ডির মধ্যে এক ইনস্ট্যান্ট টাইম 20 থেকে 30টা হাড্ডি ভেঙে ফেললে যে ব্যথাটা অনুভব হয় ওটা হলো 46 ডিগ্রি পেইন। বিজ্ঞানের কথা, সায়েন্সের কথা। আর ওই পেইনে একটা মানুষের মৃত্যুর ঝুঁকি যায় 92 থেকে 97 ডিগ্রি পর্যন্ত, তার মানে 97 ভাগ মৃত্যুর ঝুঁকি হয়। এরে তোমারে আমারে যখন মাই দুনিয়াতে আনছে, আনার আগে যে প্রসব ডাক্তারটা উঠছে ওটা 46 ডিগ্রি না রে, ওটা 57 থেকে 62 ডিগ্রি ঠেলা দিয়া দুনিয়াতে আইছি। ওই মার মনে তুমি কষ্ট দাও, কথা বলে ঠিক লাগে ঠিক? ওই মারে বুড়ি গো 46 ডিগ্রি পেইনে মানুষ বাঁচে না, 57 ডিগ্রি ব্যথা লয়া তোমার দুনিয়াতে আনছে মা। সব ব্যথা ভুলে যায় যখন আমি ওয়া ওয়া করে কান্দি, ঠিক না বেঠে? এই জন্য বলে মায়ের বাবার সেবা দরকার আছে না নাই? যাদের বাবা চলে গেছে তাদের বাবার কথা। এই জন্য বলি আরে খেয়াল করবেন, কারণ আরে মায়ের কান্দন যাবতি জীবন, 2-4 মাসের বোনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন 2-4 দিন পর থাকে না, ঠিক না বেঠে? গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা, ঠিক না বেঠে? ওর মায়ের সবের কাল মায়ের বুক পাইটা যায় নয়নে জলে রে, ও মায়ের সন্তানের লয়া কুলে ভুলে রে সব যন্ত্রণা, দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা, ঠিক না ভাই? ঠিক। মা বসা করুন, বুঝতে আসতেছে? এই জন্য বলি হ্যাঁ ছেড়ে দে। আরে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথারি দোহে মাঝে পড়ছে বারে বারে, ঠিক নেই? বাবা সম্পদ, মা সম্পদ, সেবা করবেন। আল্লাহ আমাদের সব মা বাবাগুলোকে যারা চলে গেছে জান্নাত বানাক, যারা বেঁচে আছে সুস্থ হায়াতে জিন্দেগি নসিব করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দাও 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 স্লোগান দাও। ও না, জিকির হুজুরে দেবে সবাই মোহাব্বতে বলুন মারহাবা, আবার বলুন মারহাবা। জিকির জিকির হলো সবাই বলুন আল্লাহ আল্লাহ। দাও তাতে নিয়ে আসো। আল্লাহ 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 বড় মায়া লাগে রে দয়াল দেখতে তোমারে, আমি দেখবো আজকে নয়ন বইরা আমার দয়াল সন্দেহে বড় মায়া লাগে দেখলে রে মারহাবা আরে পয়জিয়া দরবার মুর্শিদ বড় মায়া লাগে তোমার মারহাবা আরে দিনে রাইতে গুইরার গুইরা পেম্বিলাইছো জমি লে দেখলে তোমার লাগে মায়া রে মারহাবা আরে দয়াল রে তোর প্রেম জাওয়ালো আমার অন্তর পইরা কাহা আহলা গো অন্তরেতে রইয়া রইয়া জলে মশলা আল্লাহ। সবাই সবাই ও ও ও দয়াল তোর জামা কইলা চাউনা রে বিকারে দো রোজায় রে কাহর মশলা আর দয়া কইরা পার করিবি দয়া কইরা পার করিব সামনে আমার পারা
আমার ভিখারি দো রোজায় রে কাহারাও মারহাবা সাইনা রে তোর ধন সম্পত্তি রে ও ও ও দয়াল সাইনা বংশ করাও আল্লাহর ফেটের ফকির তোর যাইলাম বিজ্ঞানীতে তোরা রে মশলাও আল্লাহর নে দয়া রে ভালোবেসে সোনার জীবন করলাম সাইরে সোনার জীবন করলাম সাইরে সোনার জীবন করলাম সাই মনের দুঃখ হলো ওইয়া মনে রে কান্দে আর গু রে বেরাওয়াই মশলা আমার মনের দুঃখ হলো ওইয়া মনে রে কান্দে আর গু রে বেরাওয়াই মশলা আল্লাহ 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 সবাই আরে এভাবে আমার হুজুর ওয়াজ উঠবো আল্লাহ 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 আরে সাফের বিশ জারিলে রে নাম মাশাআল্লাহ আরে তাওহীদের প্রেমে উজান বাবা মাশাআল্লাহ আরে উজাবতের নাওয়া আইরে সাওয়ার দো জাহিরা প্রেমের বিশ নাম মারহাবা বহনের আগুন সবাই দেখে রে ও দয়াল মনের আগুন অন্তরে মারহাবা আর জারজা লাশাইনি ইজে চলে রে অন্য লোকের বুঝা দাওয়া মারহাবা আল্লাহর কোহরর মুর্শিদ জাহালো ও রে তোর মোহনে মারহাবা আল্লাহ রে তুমি হইলা অন্তর জামি গো ও মুর্শিদ আমরা সবাই ফানা মাশাআল্লাহ আর তুমি আল্লাহ আর ঘরে ঘরে প্রেম বিলাইছো গো আইয়া পুরাওয়া আইয়া গো মারহাবা আর প্রেমের দেশে দরসে গো দারে মারহাবা আল্লাহ 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 আর কি করিব ও সাইতারের পিছে পরান যাওয়ায় মের পিছে পরান যাওয়ায় ও মারহাবা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে একবার বলি আল্লাহু আকবার আর একবার বলি আল্লাহু আকবার খুশি না বেজার কথা বলেন খুশি না বেজার হুজুর আসতেছে খুশি না বেজার আল্লাহ কবুল করো সকলে বলুন আমিন এই জোয়ার সুন্নিয়তের জোয়ার এই জোয়ার আমাদের জোয়ার না সুন্নিয়তের জোয়ার দিন শেষে ঐক্য থাকা দরকার আছে না নাই ফির জারজার সুন্নিয়ত সবার এই স্লোগানে থাকা দরকার আছে না নাই কথা বলো ঠিক না বেটে এই জন্য বলি আমরা সকলে পীর মাশায়েখের পথে আসি না নাই কথা বলে আসি না নাই মিলাদুন নবীর পক্ষে থাকা দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আপনার এখানে অনেকে কিছু মুনাফিক মার্কা লোক আছেন যারা মিলাদুন নবীর কথা বলে আমরা আলা হযরতে ফতুয়া দিলাম করে ভুল কর কথা বলো ঠিক না বেটে ওই আবার আলা হযরতে কয়ে দিছে আমেনা तुझको मुबारक शाह की मिलाद है तेरी अंगन नूर बल्कि घर का घर सब नूर है ईद मिला दुन्नबी है दिल बरा मसरूर है या रसूल अल्लाह আপনি বুঝেন না চট্টগ্রাম আমাদের কইতেন দেখবেন ফান্দা করে দত্ত
এত শান, কারণ কি আল্লাহ বুঝাইছে তুঝে সে और जन्नते से क्या मतलब वहाबी तबलीगी जमाती दूर हो। তোরা ভাগ ভাগ আউট অফ সিলেবাস। এবার কে हम रसूलुल्लाह की जन्नते रसूलुल्लाह, ঠিক না বেটে? তোকে বেল নাই, নবীর গোলামি আমরা করি, জান্নাত আমগোলাই, ঠিক না বেটে? শিখে রেখো, কারণ আমরা সকল দরবারকে শ্রদ্ধা করি, এটাই সুন্নিয়তের মূল কথা। কথা বলুন ঠিক না বেটে? কারণ এর বিরুদ্ধে যারা যাবে কোনো সুযোগ নাই, কারণ ওই বাংলার জমিনে ইসলাম প্রচারই করলো পীর মাশায়েখরা, যারা ওই পীর দরবারগুলো মাজার ভাঙ্গার ষড়যন্ত্র চালাইছে, আজকে তাদের মসনদ ভেঙ্গে সারখার। শাহজালালের মাজার ঠিকই আছে। কথা বলো ঠিক না বেটে? কথা বলো ঠিক না বেটে? এই জন্য যারা কৌশে মাইজ ভান্ডারে ভণ্ডামি বলেছ, কই রে তোকে বেল নাই, মাইজ ভান্ডার দরবার লাখো মানুষের সালাম দেয়। কথা বলে ঠিক নেই? এই জন্য এই পীর আউলিয়ার দেশ, আপনারা সিলেটের মানুষের ভূমি, আপনাদের অঞ্চলে বাবা শাহজালালের ভূমি, আপনারা ধন্য, কারণ আপনাদের কাছেই তো মোরর বন, ঠিক নেই? মোরর বন, এখানে এমন একটা জায়গা, আর কোন দিকে যাইতাম রে, যেখানে উত্তর দক্ষিণে হয় কবর, কিন্তু আশেকদের ভাগলামি পূর্ব পশ্চিম। আরে এটা দেখো কি কুফাল ফোরা, বুঝোস না, আশেকদারা ফারে, ঠিক নেই? আপনাদের লাগে ইতিহাস না এটা? কথা বলে ঠিক না বেটে? আমার এই জন্য আমরা আলা হযরতের ফতোয়া মানি। দাবা অনেকে পছন্দ করবেন, আমি জানি এখানে অন্য মসলক থাকেন, আমরা আপনাকেও শ্রদ্ধা করি, কিন্তু আমার আলা হযরত কি বলছে শুনেন। মিলাদ ক্যাম্প করছি, করতেই থাকবো, নূরের নবীকে মানছি, জ্বলনে ওয়ালা জ্বল রাহো, আর মিলাদুন নবী করনে ওয়ালা করনা হো, দেখা হবে হাসরের ময়দানে। কথা বলে ঠিক না বেটে? কারণ আরে সে হকে হে মসিনা দে কাদরিয়াত তাই শুধু আপনার সামনে দিয়ে গজল বল পুরস্কার আছে, ঠিক না বেটে? কিছু কিছু গজল হৃদয় থেকে আসে, কারণ এগুলোর অর্থ যদি বুঝতেন দু নয়নে পানি চলবে। রে আমজাদ সাবির কি বললো জানি, মে কাবেরি আন্ধিরি মে, গুলি করে টাকা মেরে হয়েছে, মারা হয়েছে আমজাদ সাবিরকে। মে কাবেরি আন্ধিরি মে ঘবরাউঙ্গো যাবে তনহা, ইমদাদো মেরি করনে, কিছুই বুঝেন না কথাটা। ইমদাদো মেরি করনে ও আজানা ইয়া রাসূলুল্লাহ। রসুল রসুল কবরে আমি অনেক ভয়ে থাকবো, কেমনে থাকতাম? ওই কবরে তোমার রহমতের আল্লাহ ছাড়া আমার কোনো গতি নাই। কথা বলুন ঠিক না বেঠে? এই কথা বলো ঠিক না বেঠে? এই জন্য জীবন মরণ সর্বক্ষেত্রে সিরাতুল মুস্তাকিম, রসুল ছাড়া কোনো গতি গতি সত্যি বলেন? সেই রসুল আছে, সুন্নিরা আছে। আল্লাহ হযরত কয় মিলাদ ক্যামের পক্ষে থাকা দরকার আসেনি? এই কথা বলে আসেনি রে? তোর মানজা যদি বাতের ব্যারাম হয় তুই হুইয়া তাক বিভক্ত কইতার না, কিন্তু নাজায়েজ বলার হতুয়া তুই কই ফেলি। তোমরা করো না, আমরা তোমাদেরকে বাধা দেই না, আমি করি, আমার তোমার জলে কি লেগে। কথা বলে ঠিক নেই? মনে রাখো আল্লাহ হযরত কয় শরীয়তের মাসালায় পুরুষের কবর নাভি পর্যন্ত করতে হয়, ঠিক নিও? কথা বলেন? অন্য দেশে কি আমাদের দেশে পুরুষের কবর নাভি পর্যন্ত, মহিলাদের কবর বুক পর্যন্ত, এটা শরীয়তের মাসালা। আরব দেশে কিছু ভিন্ন সিস্টেম আছে, তবে এগুলো ইখতিলাফ আছে, মাযহাবের ব্যাপার আছে। শুনুন, পুরুষের কবর নাভি আর মহিলাদের কবর বুক পর্যন্ত। ইরে ভাই, আবার ঝামেলা হইলে আপনি যদি ভাষাও দেন তাও তো অসুবিধা। কথা বলে ঠিক না বেটে? কিন্তু আলা হযরত আজিমুল বরকত ইসকা মোহাব্বত কয় এরা জগতের মানুষ। আমি জানি এখানে অন্য মাসলকের লোক আছেন, আমি আপনাকে শ্রদ্ধা করি, তবে আমার আলা হযরত কি বলে জানো? সারাটা জীবন আমার কবর যখন হবে, আমি যখন মরব, আমাকে তোরা মাথার উপর পর্যন্ত কবর দিবি। কয় আপনি সবসময় গাড়িগামি করেন, কয় মাথা খারাপ করিস না, যেটা কই এইটাই মানবি। কয় কি লেগা? কয় রে আমার কবর উপর তালে তোরা কবর করবি, হারবিনি না হলে তোরা সর, আমি অন্য লোক আনাম। কয় কারণ কি রে? সারাটা জীবন মুস্তাফাকে তারায়া সালাম দিছি, তোর মান যায় টাটা বললে তুই বইয়া থাক, অসুবিধা নাই। কথা বলো ঠিক না বেটে? কিন্তু
কিন্তু আমি করলে তুই বাধা দিতে পারবি না। কারণ কি, আল্লাহ হযরত শিখাইছে, এও আমরা আল্লাহ হযরত থেকে বেশি পণ্ডিত হই নাই, যিনি 1400 কিতাব লিখেছে, সুন্নিয়তের পক্ষে ডান হাতে, ওয়াহাবির পক্ষে বাম হাতে। ঠিক না? শুনে রাখ, ওই মাসলাকে আল্লাহ হযরত কয়, আমি জানি রে সারাটা জীবন মুস্তাফাকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিছি, আমারে কবরে রাখলে আমার বিশ্বাস তিনটা সওয়ালের লাস্টেরটা, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাসূলু, যখন নবীর কই লয়া প্রশ্ন করব, ইরে আমার নবী আমার কবরে আসবে, আমি আল্লাহ হযরত আমার নবীকে আমার কবরেও দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিব। হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নূর নবীর দুশমনেরা হুশিয়ার সব, মিলাদুন নবীর দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা, কারণ শুনে রাখো, সুন্নাতুল জামাত। রে কুফালে দাগ লাগালে বাপ দেখাইস না। বন্দিকে আমার জন্য, তোদের জন্য নয়। আমরা আমল সিন্নালাইছি 66 হিজরিতে কারবালার ময়দানে। এরে যারা হুসাইনকে জবাই করতে আইছে হে তারাও নামাজি। কথা বলেন, ইমাম আলী মাকামের কলিজায় যারা তরবারি লাগাইছে তারাও নামাজি। শুনেন, শরীয়তের মাসালায় রক্ত প্রবাহিত হলে ইবাদত নিষিদ্ধ হয়ে যায়। ঠিক না ভাইরা? কথা কি বোঝা যায়? শরীয়তের মাসালা, রক্ত প্রবাহিত হলে ওযু চলে যায়, ওযু চলে গেলে আপনার ইবাদতের কোনো হুকুম থাকে না। আমরা জানি, শুনেন সূরাতুল হজের মধ্যে ওমাই ইউআযযিম শাআইরুল্লাহ, এটা আয়াত আছে, শাআইরুল্লাহ দেখা, ওমাই ইউআযযিম শাআইরুল্লাহ, আল্লাহ পাকের নিদর্শন। ইমাম বাইহাকি তার দালাইলুন নবুওয়াতে এই আয়াতের ব্যাখ্যা 4টা তথ্য তুলেছেন যে আল্লাহ পাকের নিদর্শনগুলোর প্রতি বিশ্বাস করা ফরজ। আয়াত সূরা হজ, ওমাই ইউআযযিম শাআইরুল্লাহ, আল্লাহ পাকের নিদর্শনের প্রতি বিশ্বাস করা কি ফরজ। 1 নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। 2 নাম্বার হলো ইবাদতুল্লাহ, আল্লাহর ইবাদত। 3 নাম্বার হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। 4 নাম্বার হলো নবীউল্লাহ। 4টার ক্ষেত্রে পবিত্রতা অর্জন করা দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? তো সব মানলি, নবীর ক্ষেত্রে এক বয়ে রইলি, খবর আছে হাসর ময়দানে। কথা বলো, ঠিক না বেটে? কারণ আমাকে যদি বলতেন এতটুকু সময় আমি পাবো, তাহলে ওই ওয়াজটা ওইখান থেকে শুরু করতাম। ঠিক নেই? এই যে আধা ঘন্টা পাইছি আমি, সাবজেক্ট কিন্তু আগে থেকে দিছি। কথা বলেন, কারণ এই ওয়াজগুলো এমনি হয়, নির্দিষ্ট শিডিউল টাইম থাকতো, তখন একটা ঘটনা তাদের। আমি এখন ডরে ডরে কথা বলছি, আয়া যায়নি, ঠিক নেই? তখন কি আইতো না, বাড়াইছি, আইতো না, বাড়াইছি। আপনারা তো কই হুজুর কোন সাবজেক্টে গেছে? মূল একটাই কথা, রসুল ছাড়া কোনো গতি, কথা বলেন, অতি নাই কোন বন্ধু গো, এটাই শেষ। এটা হলে বুঝে নেবেন, এটা আমি কইতাম না, মুসলিমের হাদিস। হয়তো এটা অনেকে শিল্পীর ভাষা নিয়েছে, এও সাসিনার খুতবা দ্বারা পড়ছেন, এটা তো আছে মুসলিমের হাদিসটা। কারণ কি, দৌড়ে দেবেন আদমের কাছে, আদম কইব লাস্তু লাহা হাত্তান না, আমি নিজেই গুনাহগার। আপনারা বলুন, আদম নবী হাসর ময়দানে নিজেকে গুনাহগার বলবো? আপনার আকীদা কি? আমার আপনার আকীদা, নবীরা আন্নাবী নবী ও মাসুমুন নিষ্পাপ, বিনা হিসাবে জান্নাতি। শুধু জান্নাতি না, জান্নাতুল ফেরদাউসের মালিক। কথা বলে ঠিক না বেঠে? আমি গজল গাই, আমরা কালকে কোন তোরা হুজুর আন্ত হুজুর নবী করে গুনাহগার হয়ে গেছে, তাহলে আপনার ওয়াজ বুঝেন নাই। হাসর ময়দানে প্রত্যেকটা নবী আমার নবী ছাড়া নিজেকে গুনাহগার বলে জাহের করবে। এর অর্থ হলো ওরা ওনাদের নিজের পজিশন তারা শক্ত করার জন্য, মূলত আসলে কেউ গুনাহগার না। কারণ আদম রে আল্লাহ বলে, আদম লা তাকরাবু হাযিহি শাজারা, গাছের কাছে যাইস না। আবার শয়তানে কইছে তুই হিস ছাড়িস না, তোর ডিউটি তুই চালা। ঠিক নেই? আবার ওই আদম বলছে রব্বানা জালামনা আনফুসানা, কি ও আল্লাহ? আদম কইছে এই কথা কোরআনে আনছেন কোন কারণে? হিসাব তো মিলাইতে পারি না, প্রেম তো বালাই ফেলাইছেন। কথা বলে ঠিক না বেঠে? আদমই গোপনে কইছে জুলুম করছে, এটা কোরআন আনছে কি লাগা? বুঝানোর লাগা। এত বড় লোক নিজেকে ছোট করছে, আর আমরা কে রে? ঠিক নিও? এই জন্য রঙের খেলা খেলছো দয়াল রে, তবে দিন শেষে সুন্নিদের বিজয়। কথা বলো ঠিক না বেঠে? আরে রোজা হাসরের ময়দানেতে রব্বুল আলামিন ওহেদুল কাহার বলিয়া সাজিব হাকিম, ওরে থাকিব না দয়া মায়া স্নেহ মমতা, সেদিন কেউ হবে না কারো জন্য যাবি নো দাতা। ওরে হায় হায় হাহাকারে পইরা যাবে দনি, ভাষায় ফাটিবে সাথী মগজ গোলে পানি, এরে কাম দিতে তা
থাকিব সেদিন আদমের ঔলাদ কান্দিয়া জানাই মোরা মোদের ফরিয়াদ ওরে কান্দিয়া যাই মোরা আদম রয়ে যেখানে আদম নবীর কাছে যাব মুক্তির কারণে আমরাই ঠিক না বেঠে এবার আদম বলবে ফারিহিব না নিজে গুনাহগার রাগ হই না বলে হুজুর তোদিকে জানি কি ওই যে আমি সাবজেক্ট আগে ভালো আইছি এখন মূল কথা ফির নিয়ে কথা বলি নবী নিয়ে কথা বলে মূল কথা রসুল সারা গতি নাই আদম বলবে ফারিহিব না নিজে গুনাহগার আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার ওরে সৃষ্টি কইরা রাইখা দিল আল্লাহ জান্নাতের ভিতরে গন্ধবে খাইতে নিষেধ করলো আল্লাহ রহবারে এগো নিষেধ নামা নিয়া গন্ধম খাইলাম বেহেশতে এই জন্য গুনাহগার হইলাম হাসরের মাঠেতে আদম বলে নাফসি নাফসি ঠিক নেই সাবধান আমি আবার বলছি আদম নিজেকে গুনাহগার বলবে এটা ওনার ভাষা আমার আপনার আকীদা নবীরা নিষ্পাপ জান্নাতি এটা শুধু বোঝানোর জন্য বলছি আপনাকে কারণ কি আলাইকুম বি আদম বলবে লাস্তুল্লাহ আলাইকুম বি মুসা এভাবে একজনের উপরে পাঠাবো মূল কথা হ্যাঁ স্লোগান দেন